হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি জানি আমি অত্যন্ত দেরিতে চলছি মানে এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। আমি এখন বাড়ি যাচ্ছি, গাড়িতে আছি, তখন আমি এই ব্লগটা করছিলাম। আর আমি ভাবলাম যে জামাই ষষ্ঠীর ব্লগটা জামাই ষষ্ঠীর দিনই আপলোড করব, বাট জামাই ষষ্ঠীর পরের দিন তারপরের দিন ফিডে এত লোকের এত ভ্লগস, ফটোজ, ইমেজেস দেখছিলাম। আমি ভাবলাম না, এসব মিটে যাক, কয়েকদিন যাক, তারপর আমি পোস্ট করব। আর কয়েকদিন এরম যেতে যেতে আমার মাথা থেকে তুমি যে বেরিয়েই গেছে যে আমি বাড়িতে পৌঁছে আজকে গেছি বাড়ি, এবার দ্বীপের কালকে কথা জামাই শোনো। ষষ্ঠী, তো তুমি কি খেলে আগে বলো। আজকে তো একটা প্রি জামাই ষষ্ঠী হলো, অনেক কিছুই খেলাম। ভাত, জোরে। ডাল, লোটে মাছের ফ্রাই, পার্শে মাছ, কাজুরি মাছ, চাটনি, অনেক কিছু খেয়েছি। তারপরে খেলাম ফ্রুটস, ম্যাঙ্গো, লিচি, কালো জাম, সবই আমার ফেভারিটই ছিল। তারপরে সন্ধ্যেবেলায় সিঙ্গাড়া, চা, হোমমেড সিঙ্গাড়া, নো দোকান কা তেলে ভাজা সিঙ্গাড়া, হোমমেড সিঙ্গাড়া, চা, এইসব চলছে। রসগোল্লা। ও আবার হোমমেড রসগোল্লাও আছে। তার পেছনে অনেকটা সময় খাটনি দিয়েছে পিয়া। এবার দেখা যাক রসগোল্লার টেস্ট কেমন হয়েছে। খেয়েছো তো? আর যতটা আরো ভিজবে তত ভালো টেস্ট হবে। এটা একটা খেয়েছি, ঠিকঠাকই ছিল, ভালোই হয়েছিল। ঠিকঠাক? বাকিটা দেখতে না, হবে। আজ রসগোল্লাটা ভালো হয়নি, আমি তো বলছি। এটা কার দোষ ছিল? মোষের। দুধটা ভালো ছিল। মোস্টটা ভেজিটেরিয়ান ছিল তাই। আর কালকে কি প্ল্যান বলো? কালকের জন্য তুমি কালকে এক্সাইটেড? দেখি কি কি খাওয়া দাওয়া হয়। না, কালকের জন্য তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড কিছু না, দেখি কি কি খাওয়া দাওয়া হয়। এক্সাইটেড না? জামাই ষষ্ঠীর মূল মন্ত্রই তো খাওয়া দাওয়া, তো দেখা যাক কি কি খাওয়া দাওয়া আর হয় প্রথম কালকে। জামাই ষষ্ঠীতে এক্সাইটেড ছিলে? এটা তো দ্বিতীয়। এক্সাইটেড ওরম ছিলাম না, এক্সাইটেড কি হবে। তার মানে দীপ এখন 2 বছর পুরনো বর, হ্যাঁ, তাই তো? একদম। তো তুমি তুমি আমার বাড়িতে এসে এরকম খালি শুয়ে থাকো কেন? এটা তো গেস্ট হাউস, আমি রেস্ট করতে এটা এসেছি। এটা গেস্ট হাউস? এটা আমি এখানে গেস্ট? রেস্ট করতে আসছি। কালকে সকালে উঠে আমি গার্ডেনটা ঘুরবো। এটা গেস্ট হাউস? আর গার্ডেন ঘুরে সবাই ফুল টুল দেখিয়ে এটা দেবো আমার সবাইকে। হাউস, আমার। ঠিক আছে, তাই তুই আসবি না, এটা ওদিকে গেস্ট হাউস হয়। ঠিক আছে, টাটা। তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? ইয়েস। কি খেলে? লুচি, হুম। ছোলার ডাল, হুম। সাথে মিষ্টি, হুম। হোমমেড রসগোল্লা, হুম। সাথে আম। হুম। তারপর এই তো খেলাম ব্রেকফাস্টে, আর কি বলবো। সন্দেশ? ওই তো মিষ্টিটা বলে দিলাম, মিষ্টিটা অবভিয়াসলি সন্দেশ ছিল একটা, রসগোল্লাও ছিল হোমমেড, আম ছিল। বাস এই দিয়ে স্টার্ট অফ দ্য ডে, স্পেশাল ডে। হুম। কি খেলো? জামাই ছোলার ডাল, লুচি, আম। আম, রসগোল্লা, মিষ্টি। আর এখানে শাক হয়ে গেছে। হয়নি এখনো রান্না। না না, এটা এটা ভেন্ডি ভাজা, এটা শাক, আর এটা 5 রকম ভাজা হবে। কি আছে মেনুতে? তুমি বলে দাও, দেখি দেখি কি কি আছে। এই এখানে আছে ভাত, এটা ঘি, শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি বা ঢেঁড়স ভাজা, লেবু, নুন, লঙ্কা। আর এখানে মাছের মধ্যে বাটা মাছ ভাজা, পোনা মাছের কালিয়া, ইলিশ মাছ, এদিকে হচ্ছে স্যালাড, চাটনি, মিষ্টি। আর এটা লিমকার বোতল, ও এখন খাবে কিনা ডিসাইড করতে পারেনি। জল আছে তাই। লিমকার বোতলে। হ্যাঁ, লিমকার বোতলে তো জল আছে, লিমকা নেই, এখানে জল আছে। এই যে লিঙ্কার বোতলে। ওই এই লিমকার বোতলে লিমকা আছে। তোমার জামাই ষষ্ঠী খাচ্ছ, প্রথমবারের মতো এক্সাইটমেন্ট? জামাই ষষ্ঠী স্পেশাল কোনো এক্সাইটমেন্ট নেই, বাড়িতে যখনই খাওয়া হয় সবই জামাই ষষ্ঠী, এখানে কম খাওয়া কিছু হয় না, নর্মালি আছে। জামাই ষষ্ঠীর দিন বিকালবেলা প্ল্যান করেছিলাম আমাদের বাড়ির কাছেই একটা সর্ষের তেলের ঘানি আছে, সেখানে যাব। বাড়ির জন্য একটু সর্ষের তেল নেব। দেখো কি সুন্দর ভাঙানো তেল কল দিয়ে বালতিতে পড়ছে। এই রিয়েল জিনিসগুলো যখন ফেক ওয়ার্ল্ডে দেখি তখন মনে হয় হয়তো কিছু ভালো এখনো পৃথিবীতে বেঁচে আছে। মানে ঘানিতে গিয়ে সর্ষের তেল কেনা এগুলো তো প্রায় এখন উঠেই গেছে বলতে গেলে। আমরা প্যাকেটের তেল খেতেই সবাই অভ্যস্ত, কিন্তু আমার বাবা কিন্তু ঘানির তেল খুবই পছন্দ করে। আমরা এখান থেকেই তেল নিই বেশিরভাগ সময়। আর যখন
সময় থাকে না হাতে তখন প্যাকেট কিনে নিই। এই ঘানিটার থেকে শুনেছি বাবা তেল নেয়, কিন্তু কোথায় ঘানিটা বা কেমন দেখতে সেটা আমার ইমাজিনেশনে ছিল, কিন্তু ইমাজিনেশন থেকে যে বাস্তবে একদিন ঘানিতে গিয়ে সত্যি নিজে তেল আনবো এটা ভাবি। রাতের বেলা ডিসাইড করেছিলাম না বাড়িতে আজকে আর রাতের বেলা খাবো না, তাই আমরা চলে গিয়েছিলাম নিউ রাজ কেবিনে। এটা কিন্তু নতুন খুলেছে, তো এক্সপ্লোর করতে সবাই মিলে চলে গেছি। সাথে আমার পিসির মেয়ে, আমার দিদি, তার বর আর আমাদের মন্টুও কিন্তু ছিল। আরেক জামাই এসছে, হাই বলো আমার ব্লগে। আর এক ব্রাহ্মণ জামাই বলো, এ কি আমাদের কোড ওয়ার্ডটাই মিস করেছে, আর এক ব্রাহ্মণ জামাই এসছে। বেশি বকিস না, মানে আমি বলবো, আমি বলতে চাই। ব্রাহ্মণ না বললে আমরা অ্যাকসেপ্ট নমস্কার, কেন করবো আমরা, কি নমস্কার, শুনতে পাচ্ছেন? আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাই? আমরা বিখ্যাত হতে চাই এই ব্লগের মধ্যে বিখ্যাত দিয়ে। করুন, সবাই লাইক কমেন্ট করো। আমাদের বিখ্যাত করুন। কি বলছো? সবাই লাইক কমেন্ট। সবাই লাইক কমেন্ট করো, তাহলে আমরা শেয়ার বিখ্যাত করো, হব। তাহলে আমরা আমি বিখ্যাত আরেকজন হব। ব্রাহ্মণ জামাই। হ্যাঁ, আমাদের আমাদের মন্টু কি বলছে? মন্টু ফটো স্টার, মন্টু বলো কিছু। মন্টু বল। মন্টু কিছু বলো, তোমার ফ্রেন্ডসরাও দেখবে, কিছু বলে দাও কেন নমস্কার করো, কবিতা বলো। বি পজিটিভ। তুমি কোথায় এসছো বলো খেতে? রেস্টুরেন্টে খেতে এসেছি, আমার জামাই নিয়ে এসছে খাওয়াতে। করতে হবে বলতে হবে। এটার নাম কি? রাজকেবি। রাজকেবি। এটাও রাজকেবি। এটা বাংলায় কত মানুষ অভুক্ত, হ্যাঁ, কত দূর দূর থেকে টোটো, অটো, বাস, ট্রেন করে দুটো খাওয়ার জন্য আসে। দেখে খারাপ লাগে। তুমিও এসছো, আমিও এসেছি। বাহ, হাততালি বক্তব্য রাখার জন্য। আমরা অনেক অনেক দূর থেকে এসেছি, আমাদেরকে দমদম মেট্রো থেকে করে, এসেছি। ট্রেনে করে, অটো করে, টোটো করে, কত কিছু করে আসতে হয় এখানে। তা আমরা এসেছি রাজ কেবিনে, দেখা যাক খাবার দাবার কেমন সো হয়। ফার্স্টেই চলে এলো বেবিকর্ন, কিন্তু ইতিমধ্যেই আমরা ঠিক করছিলাম আমরা মেন কোর্সে কী নেব, সেটাই বাবার জন্য ডিসাইড করতে করতেই চলে এলো চিকেন না মাটনের একটা কাবাব। এই কাবাবটার নাম না মাটন লাহোরি একটা কি কাবাব ছিল, কিন্তু আমি এটা অতটা পছন্দ করিনি, কারণ মাটন তো ছিলই না ওর মধ্যে। আমার খুব একটা ভালোই লাগেনি, মানে খুব একটা কি একদমই ভালো লাগেনি বললে চলতে পারে। চলো একদিন তো খাওয়াই যাবে। ভিতরে যা দিল বড়ের মতো ব্র্যান্ড আছে। এরপর আমি নিয়ে নিয়েছিলাম ধোসা, জানি না একজন ধোসা খাচ্ছিলেন, ওটা দেখে আমার সাডেনলি ক্রেভিং হওয়া শুরু করলো। কোথায় বেবিকর্ন, তারপরে নাকি ধোসা, তারপরে কাবাব, মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি খাচ্ছি। এখন টেবিলে ধোসা নিয়ে মারামারি হচ্ছে, ইমোশন নিয়ে চেরাচেরি হচ্ছে। মেন কোর্সে ছিল নান আর রেশমি বাটার মশালা, কিন্তু রেশমি বাটার মশালা কি দেখাবো তোমাদের, তার আগে এটা দেখো, বিরিয়ানিতে পেয়েছি আমরা চুল। এটা দেখে তো সবার খাওয়া মানে মাথায় উঠে গেছে। আর আমি বলছি আর রিকোয়েস্ট করছি তোমাদের, এখানে কেউ খেতে যেও না। রেস্টুরেন্ট আমি দেখে ভেবেছিলাম হয়তো ভালো হতে পারে, কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু আর কিছু ইমপ্রুভমেন্ট হয়নি এখানে। আমার আর কিছু বলার নেই, আমার ভালো লাগেনি, তাই রিকোয়েস্ট করবো তোমরাও যাতে না যাও। দেখা হবে পরের ব্লগে, টাটা।